পেলভিক ফ্লোর ডিসফাংশন মানে আমাদের পেলভিক রিজিয়ন, মানে আমাদের কোমরের যে জায়গাটা অংশটাকে আমরা পেলভিক রিজিয়ন বলে থাকি। পেলভিক ফ্লোর ডিসফাংশন মানে এই যে এরিয়াটা, তার মধ্যে আমাদের কিছু অর্গান রয়েছে, যেরকম আপনার ধরুন মহিলাদের ক্ষেত্রে আপনার ইউটেরাস রয়েছে, বা পুরুষদের ক্ষেত্রে আপনার প্রোস্টেট রয়েছে, আপনার ব্লাডার রয়েছে, ওখানে আপনার যে বামেন অফ ক্যাপসুল, মানে প্রত্যেকটা এই অর্গানগুলো আপনার এই পেলভিক রিজিয়নের মধ্যে রয়েছে। পেলভিক রিজিয়ন হচ্ছে এই অর্গানগুলোর একটা ঘর। পেলভিক রিজিয়ন আমাদের মাসেল রয়েছে, তার মধ্যে সাবকিউটেনিয়াস লেয়ার রয়েছে, ফ্যাট লেয়ার রয়েছে, অনেকগুলো লেয়ার রয়েছে। সেখানে একটা ঘরের মধ্যেই অর্গানগুলো সঠিকভাবে রয়েছে। অর্গানগুলোকে একটা জায়গায় রাখার কাজ করছে আমাদের পেলভিক রিজিয়ন বা পেলভিক গার্ডেল আমরা যেটাকে বলে থাকি। এবার এই যে অনেক সময় আমরা দেখি পেশেন্টের মধ্যে ইউরিন ইনকনসিস্টেন্সি দেখা যায়, মানে ধরুন আপনার ইউরিনটা আপনি ধরে রাখতে পারছেন না, বা আপনি স্টুল ধরে রাখতে পারছেন না, বা বারে বারে আপনার ইউরিনেশন হওয়া। অনেকেই বলে যে ইউরিন পেলে সাথে সাথে হয়ে যাচ্ছে, বা স্টুল সাথে সাথে হয়ে যাচ্ছে, অজান্তে হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলোকেই কিন্তু আপনার পেলভিক ফ্লোর ডিসফাংশন বলা হয়। অনেকেই সমস্যাগুলো নিয়ে হয়তো আপনারা ভুগছেন। একটা আমরা অনেকেই জানি যে কিছুটা এইজ হলে এই প্রবলেমটা হয়, এইজিং একটা কারণ, কিন্তু এইজ ছাড়াও আরও অন্যান্য কারণ রয়েছে যার জন্য এই সমস্যাটা আমাদের মধ্যে আসতে পারে। একেবারে এইখানটাতেই হচ্ছে প্রথম প্রশ্ন যে আপনি এই যেটা বললেন যে পেলভিক এটা ডিসফাংশনটা হলে কি কি উপসর্গগুলো হবে, অর্থাৎ এমনটা তো নয় আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটছে। যদি ঘটে তাহলে ডেফিনেটলি করে চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসা করাতে হবে। এখানে যেটা প্রশ্ন, যেটা আপনি বললেন যে মহিলাদের ক্ষেত্রে, এটা কি মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই তো হতে পারে? একদম উভয়ের ক্ষেত্রেই হতে পারে। এটা আমাদের পেলভিক রিজিয়ন প্রত্যেকেরই সেম রয়েছে, শুধু হয়তো একটা দুটো অর্গান ডিফারেন্স রয়েছে। এটা দুজনের ক্ষেত্রেই সেটা হতে পারে সমস্যাটা। আমি আসবোই আলোচনা, কিন্তু একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ধানবাদ, ঝাড়খণ্ডের এখান থেকে বলছি, তপন চক্রবর্তী। বলুন তপন বাবু। বলছি আমার পেটের একটু সমস্যা, পায়খানাটা অনেকদিন থেকে কনস্টিপেশন আছে। এখন একটু ওই ত্রিফলা চূর্ণ খেয়ে গরম জল খেয়ে হচ্ছে, তো ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, আর একটু গ্যাস পার্টিংটা যেন বেশি হচ্ছে। তো এটা কিছু এমনি উপায় আছে না? সেইভাবে। ঝাড়খণ্ডে কোথায় থাকেন? ধানবাদ। ধানবাদ। আচ্ছা, বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন তপনবাবু। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, প্রথমত আপনি যেটা বললেন যে আপনার কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, তো আপনার যদি স্টুলটা ঠিকভাবে ক্লিয়ার না হয়, আপনার গ্যাস অম্বলের সমস্যাটা এমনিতেই হবে, যেটা আপনার অলরেডি হচ্ছে। আপনি হয়তো এখন বলছেন যে আপনি ত্রিফলা চূর্ণ আপনি খাচ্ছেন, কিন্তু এটা আপনার তাহলে না রোজকার একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যাবে। কিন্তু আপনার এই যে জিআই সিস্টেমটাকে কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে। মানে আপনি খাবারটা আপনি সঠিকভাবে আপনার যাতে হজম হয়, তাহলে ঠিকভাবে হজম হলে আপনার স্টুলটা ঠিকঠাকভাবে হবে। এই যে আপনার যে সার্কেলটা, এই জিনিসটাকে আগে আপনাকে কিন্তু ঠিক করতে হবে। আমি আপনাকে বলবো যে আপনি এখন থেকে একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার আপনি চেষ্টা করুন। আপনি সারাদিন যে জলটা খাচ্ছেন 3-3.5 লিটার মতো জল খান আপনি, সেটা একটু হালকা গরম জল আপনি খান। আর খাবারের মধ্যে তো অবশ্যই ফাইবার জাতীয় খাবারটা একটু আপনাকে বেশি করে খেতে হবে। আপনি ধানবাদ থেকে ফোন করছেন, আমার মনে হচ্ছে আসানসোল চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে, যেহেতু এখন আমাদের ধানবাদে চেম্বার নেই আপাতত। তো একটু আপনি যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে। নেক্সট খুব সম্ভবত পরের মাসের 4 তারিখে আমাদের আসানসোলের চেম্বার রয়েছে, আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা ওখানে থাকবেন। আপনি যদি মনে করেন ওনাকে এসে একবার দেখাতে চান, আপনি সেটাও করতে পারেন। আপাতত যে কয়েকদিন আপনার হাতে সময় রয়েছে, একটু আপনি গরম জল খাওয়া শুরু করুন, তারপর দেখুন আপনি কেমন রয়েছেন। একেবারেই। আরও একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, কে বলছেন? সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। এনিওয়ে, আমরা যে আলোচনায় ছিলাম, পরবর্তী কলার না আসা পর্যন্ত আলোচনাতে আছি। অর্থাৎ এই যে পেলভিক ফ্লোর ডিসফাংশনের কথা আপনি বলছেন, এটা যেটা আপনি একটু আগে বললেন যে বয়সজনিত কারণে হতে পারে, কিংবা বয়সজনিত কারণ ছাড়াও আরও অন্যান্য অনেক কারণ আছে। এই অন্যান্য আরও কারণগুলো কি কি, মানে কি কি কারণে হতে পারে? একটা আমি মহিলাদের ক্ষেত্রে আমি একটা বলবো, রিকারেন্ট যদি আপনার যদি চাইল্ড বার্থ হয়, মানে যেটাকে আমরা নর্মাল ডেলিভারি বলি, তার থেকেও কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে। বা যদি আপনার কোনো পেলভিক রিজিয়নে যদি আপনার কোনো সার্জারি হয়ে থাকে, সেটা আপনার হিস্টেরেক্টমি হতে পারে, মানে যেখানে জরায়ুটাকে সম্পূর্ণ হয়তো বাদ দেওয়া হয় বা কিছুটা অংশ বাদ দেওয়া হয়, আপনার হিস্টেরেক্টমি হলে আপনার এই সমস্যা আসতে পারে। বা পেলভিক রিজিয়নে যে কোনো যদি অন্যান্য কোনো আপনার সার্জারি হয়, তার থেকে আপনার কিন্তু
কিন্তু এই সমস্যাটা আসতে পারে। অতিরিক্ত স্ট্রেস, এংজাইটি, তার থেকেও আপনার এই সমস্যা আসতে পারে। যেহেতু এখানে মাসেলের কথা রয়েছে, যে আপনার মাসেল যে রয়েছে আমাদের পেলভিক রিজনে, সেটা যদি আপনার হঠাৎ করে টাইটেন আপ হয়ে যায়, মানে যদি শক্ত হয়ে যায়, মানে আপনার নিউট্রিশনের অভাবেও কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। তো কারণ অনেকগুলো রয়েছে, এজিং তার মধ্যে একটা কারণ, যেটা হয়তো অনেকেই ফিল করে, কিন্তু এছাড়া এগুলো কিন্তু একটা কজ রয়েছে। বেশ, এটার একটা মানে খুব কলোকিয়াল ভাবে মানুষকে বলতে শোনা যায় ম্যাম, যে ব্লাডার ঢিলে হয়ে গেছে, তাই তুমি ধরে রাখতে পারছো না, তাই তোমার ইউরিন পাস হয়ে যাচ্ছে। এমনও হয় যে অনেকে কাশতে গেলে ইউরিন পাস হয়ে যাচ্ছে, বা হাঁচি দিচ্ছে সেই সময় ইউরিন পাস হয়ে যাচ্ছে, তখন এই ধরনের বলা হয় যে ব্লাডার খুব ঢিলে। এটা কি সঠিক কনসেপ্ট? অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা অর্গানই অ্যাকচুয়ালি ইলাস্টিকের মতো হয়, মানে রাবারের মতো হয়। এই যে আমাদের ব্লাডার যেটা রয়েছে সেটাও ইলাস্টিকের মতো, মানে রাবারের মতো। সেটা আপনার যখন ফুল থাকছে আপনার ব্লাডার, তখন সেটা ইলাস্টিকের মতো বড় হয়ে যাচ্ছে। যখন আপনার ব্লাডার খালি হচ্ছে তখন কিন্তু সেটা আবার জায়গায় চলে আসছে। তবে একটা জিনিস যেটা আমরা সবসময় বলি, যে যত আপনার এজ বাড়বে আপনার অর্গানের কর্মক্ষমতা কমে যায় বা ইলাস্টিসিটি কমে যায়। প্রত্যেকটা জিনিস, আপনি একটা গার্ডার বা রাবার যদি আপনি বারবার ওটাকে ইউজ করতে থাকেন, তারও ইলাস্টিসিটি আস্তে আস্তে কম হয়ে যাবে। ইলাস্টিসিটি কিছুটা আপনার কমে যায়, যার জন্য এরকম মনে হয় যে আপনার হয়তো যে ব্লাডার সেটা হয়তো আপনার বাইরের দিকে আপনার বেরিয়ে আসছে, বা আপনার ইউরিন বারে বারে হয়ে যাচ্ছে, বা এরকম আপনার চলাফেরা করলে বা জোরে কোনো জার্কিং হলে আপনার ইউরিন চলে আসছে, এই ফিলটা হয় হয়তো বা। একেবারে। একটু টেলিফোন রয়েছে।